চলাকালীন সময়ে ভোট কিন্তু দেওয়া হয়েছে। এটা ভোট ইঞ্জিনিয়ার করা হয়েছে গণনার সময় আমাদের রেজাল্ট প্রথম দিকের রেজাল্ট গুলো সুন্দরভাবে আসতেছিল। হঠাৎ করে দেখা গেল 1-2 ঘন্টা রেজাল্ট সরবরাহ বন্ধ হয়ে গেল, প্রচার বন্ধ, স্থগিত করে দেওয়া হয়েছে। অদ্যবধি পুনরায় আপনার আমাদেরকে রেজাল্ট জানানো হয়নি। আজকে হঠাৎ করে দেখলাম আমরা যে আপনার ওই রেজাল্ট শিট তৈরি করে ওনারা ওই আমাদের বিপক্ষ পার্টিকে বিজয় ঘোষণা করে দিচ্ছেন। কিন্তু সন্দেহের কারণে গতকাল রাত্রি আমরা একটা অভিযোগ দায়ের করছিলাম যে ভোট আমাদের সাথে করানো হোক, আমাদের মনে হচ্ছে এখানে কোন রকমের ভোট করা হচ্ছে। এটা বলে আমরা একটা অভিযোগ গতকাল রাত্রি দিয়ে দিচ্ছি। 48 ঘন্টার ভিতরে করে আমরা রাত্রি দিয়ে দিচ্ছি, 48 ঘন্টা লাগেও নেই, 6 ঘন্টার ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা আশা করি আপনারা মিডিয়ার মাধ্যমে সত্যতা তুলে ধরবেন এবং যাচাই বাছাই করে নির্বাচন কমিশনারকে রেশনাইজ করে পুনর্গণনার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে জাতীয় দেশের জন্য একটা নম্বর আনবো, কারণ আমরা বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অনেক রক্তের বিনিময়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। এই দেশটা আবার সে পূর্বের অবস্থাটা চলে যাক। বিগত সরকারের আমলে যেরকম নির্বাচন হয়েছে সেরকম নির্বাচন আমরা যদি আসুক, এটা আমরা কারো কাছে আমাদের কাম্য নয়। এটা আপনারা চাবেন না নিশ্চয়ই, সন্তুষ্ট করা হয়েছে। বোলিং এজেন্ট আপনার মোর দেন 50% বেড়ে গেছে ভোট গণনার আগে, এবং ভোট চলাকালীন সময় প্রায় 40-50 জন আপনার এজেন্ট আমাদের ছিল না। আমি ঘুরে ঘুরে দেখছি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ফ্রি জায়গা মানে এজেন্ট বিহীন ভোট হয়েছে। যদি প্রচার না পাও আমি হাইকোর্টে যাবো। এটা গণনা হলে সঠিকটা বলে যাবো, তবে আমার মনে হয় ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক। কারণ আমাদের পুলিশ এজেন্টদেরকে থাকতে দেয়নি, এটা তো বিশাল একটা নিয়ম। আর আমাদের সিটের মধ্যে পুলিশ এজেন্টদের স্বাক্ষর নেই, স্বাক্ষরযুক্ত কোনো সিট আমরা পাইনি এখন পর্যন্ত, 2-4টা বাদ দিলে। প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন সঠিকভাবে আপনার সহযোগিতা করতে পারেন না, এবং ওনারা অনেক ক্ষেত্রে ভয়েও চলে গেছে, আমাদের সাথেও যোগাযোগ